মুসলমান বান্দা সর্ব অবস্থায় ভরসা করবে আল্লাহর উপর। কার উপর? সব কাজের ব্যবস্থা থাকবে আল্লাহর উপর। সবকিছু করলে আমার মালিক আল্লাহ। ব্যবসার লভ্যাংশ দেওয়ার মালিক আমার আল্লাহ। ব্যবসায়ী লোকসান যাওয়ার মালিক হলো আমার আল্লাহ। বাবা গো, সর্ব অবস্থায় ভরসা থাকবে একমাত্র আমার আল্লাহর উপর। সর্ব কাজে আস্থা রাখতে হবে একমাত্র আমার আল্লাহর উপর। শুধুমাত্র তর্জমা করছি, সময় তো বাবা নির্ধারিত। ওরে দোস্ত, এখানে সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা রাখার কথা মুফতি শফি সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লেখে, আমার নবী আপনার নবী মায়ার নবী দয়ার নবী বলে, সবকিছুর ব্যাপারে মাওলার উপরে ভরসা রাখবা, তবে অবাস্তব কোনো ভরসা করবে না। বিয়ে না করিয়া সন্তানের আশা মালিকের কাছে করা যাবে না। জমিন চাষাবাদ না করিয়া ফসলের আশা মালিকের কাছে করা যাবে না। বৃক্ষ না লাগাইয়া ফলের আশা বাবা মালিকের কাছে করা যাবে না। দুষ্ট, ভালো করে বুঝো, ভালো করে বুঝো। যে নিয়ম আছে, শরীয়ত বিধানে যা নিয়ম আছে, নিয়মের উপরে তুমি মালিকের উপরে ভরসা করবা। জমিন তুমি চাষাবাদ করবা, ফসল দেওয়ার মালিক তুমি না। তোমার দায়িত্ব হলো জমিন চাষাবাদ করিয়া জমিনের মধ্যে বীজ রোপণ করা। আমার আল্লাহর কাজ হলো এই জমিনের মধ্যে ফসল দিয়া তোমার খুশি করা। সন্তানের আশা করো, বিয়ে করা আগে দরকার। বিয়ে না করিয়া সন্তানের আশা করলে সন্তান পাওয়া যাবে না। বিয়ে করার পরে দিয়া এই কথাও বিশ্বাস করা যাবে না, আমি বিয়ে করেছি, আমার যা করণীয় সব আমি আমল করতেছি, সন্তান তো আমি মালিক হয়ে যাব না। না না, তোমার মতন বিবাহিত বহু ছেলে বছরের পরে বছর চলে যায়, একটা সন্তানের মুখ বাবা দেখে না, বিদেশ পর্যন্ত চলে যায় চেক আপ করার জন্য। ওরে বাবা, পুরুষকে চেক আপ করায় তার যৌন শক্তি ঠিক আছে কিনা। ওরে বাবা, নারীকে চেক আপ করায় তার জরায়ু বাবা শত শত আছে কিনা। যদি সবই ঠিক থাকে, ডাক্তার রিপোর্ট দিয়া কোনো রোগ পাওয়া যায় না। কিন্তু তোমার সন্তান হয় না, 12 বছর অতিবাহিত হয়ে গেল, সন্তান তোমার হয় না। তোমার ভাই বিয়ে করেছে মাত্র 1 বছর, 1 বছর পরিপূর্ণিমার চাঁদের মতন ফটফটা সন্তানের মালিক হয়ে গেছে। তাহলে বুঝা করলো বিয়ে করলেও সন্তান পাওয়া যাবে না, তবে বিয়ে করতে হবে বাবা, নিয়ম পালন করতে হবে। আমার নবী বলে নিয়মের উপরে তোমাকে ভরসা করতে হবে। তুমি বিয়ে করো, তোমার বিয়ে করার পরে যা করণীয় সব করো, তার ভিতরে ভরসা করো আল্লাহর উপর, আস্থা রাখো আল্লাহর উপর।